আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ইরশাদ করেন, মহিমা সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপর পরিপূর্ণ শক্তিমান। বরকতময় আল্লাহ পাক আসলে আমরা যারা ক্ষমতার লোভে আজকে ক্ষমতা পাওয়ার জন্য সত্যকে মিথ্যা পরিণত করতেছি, মিথ্যাকে সত্যই পরিণত করতেছি। আসলে এই ক্ষমতা আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন, যার প্রমাণ আমরা আজকেও যারা এখনও আমাদের কর্ণকোহলে এবং আমাদের মস্তিষ্কে এখনও ঢুকে নাই। 2024-এর বড় ফ্যাসিস্ট যে ক্ষমতার লোভে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে সে দ্বিধাবোধ করে নাই, শুধু ক্ষমতার লোভে। আজকে যারা আবারও ক্ষমতার লোভকে যারা ক্ষমতায় মনে করে যে এই দুনিয়ার সকল সম্মান, আসলে সম্মান নয়, ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে বেজ্জিতি করে যদি সেই ক্ষমতার অপব্যবহার করে। আজকে আমরা যারা ইসলামের দোহাই দিয়ে, আমি এটাকে না, এটা আমাদের পরিবর্তনের জন্য, আমাদের অনুধাবনের জন্য এই কথাটা বলতেছি। আল্লাহ পাক বলছেন যে সকল ক্ষমতার, সকল রাজত্ব আল্লাহর হাতে। তাহলে ক্ষমতা কাকে আল্লাহ দিবেন? আমার চেষ্টা করার দায়িত্ব। আমি ক্ষমতাকে হাতে তুলে নিব, আমি কলে কৌশলে, কিন্তু ঠিক আছে উত্তম পন্থায়, এমন পন্থা অবলম্বন না করি। আজকে সকালবেলা এমন একটি বার্তা শুনে নিজেই মর্মাহত। খুলনা এক আসনে ইসলামী এমন এক দল যারা ইসলামকে প্রমোট করবে, আজকে তারা ইসলামকে প্রমোটের জায়গায় তারা ইসলামকে আসলে আজকে সমালোচনার মুখে ফেলে দিচ্ছে। আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে